نحمده ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একবার দরুদ পাক পড়ুন নবী পাকের উপর ইশক রেখে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আজ এই পবিত্র মুহূর্তে খুব স্বল্পের মধ্যে আজ ওয়াসিলা এবং মুকামে হুজুর সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হুজুর সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার শান কি এবং খিলাফতের অস্তিত্ব কি, হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি হাতে মুষ্টি কাঙ্কারি নিলেন, পাথর নিলেন, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فصبح في يد رسول الله صلى الله عليه وسلم حتى سمعنا تسبيح। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তের মধ্যে কাঙ্কারি পাথর নিলেন এবং পাথরগুলো দরুদ এবং তাসবিহ করতে লাগলো। যখন পাথর তাসবিহ করতে লাগলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরটিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যেমন পাথর দেওয়া, সেই পাথর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যেভাবে পাথর তাসবিহ করত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তাসবিহ করতে লাগলো। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অন্য কোন সাহাবী যে মজলিসের মধ্যে ছিলেন অন্য কোন সাহাবীর হাতে তাসবিহ বা জিকির করলো না, শুধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করলো। এর কারণ কি? কারণ হচ্ছে যে 3 রাত গারে সওরের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আল্লাহর ওলির জাহিরের সঙ্গে মিলে যায়, আল্লাহর ওলির বাতিন অন্য আল্লাহর ওলির বাতিনের সঙ্গে মিলে যায়। যখন 3 রাত গারে সওরে কোরআন নিচে ওয়াইজ হুমা ফিল গার পানি ইতনাইন হুমা ফিল গার জামগারের মধ্যে গারে সওরের মধ্যে কেউ ছিল না, শুধু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আর সিদ্দিক আকবর ছিলেন। একদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে দেখছেন। তো যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আলম যদি হয় যে 3 দিনের নিসবত এবং তাওয়াজ্জু ইত্তেহাদি পাওয়াতে উনি এই মুকামে পৌঁছে যান যে তাওয়াজ্জু ইত্তেহাদি হামিল এবং সুফিয়ায়ে কেরামদের জব্দ নিসবতের তাআল্লুক এবং তাজাল্লিয়াত পেয়ে যান। তো সেই হুজুর সৈয়দ শাহ শের হযরত মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদা খায়বার শকর, যার জন্য নবী পাক বলেছেন মান কুনতু মাওলা হো ফাহাজা আলী কি মাওলা, সেই মাওলা আলীর শান কত এবং ওনার তাওয়াজ্জু ইত্তেহাদি কত হবে। যদি মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদা তাওয়াজ্জু ইত্তেহাদির আলম এই হয় তো হযরত হুজুরে গাউসে আযম সৈয়দ আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কত আলা হবে, যিনি বলেছেন কদমি হাযাই আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ নজরতু ইলা বিরাদাল্লাহি জামান কাখারজালাতিন আলা হুকম ইত্তিসালি। আমি যদি আমার কদম প্রতিটি আল্লাহর ওলির ঘাড়ের উপর আছে তো সে গাউসে আযমের আলম যদি এটা হয় তো উনারই নওয়াসায়ে গাউসুল আযম হযরত সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরে তরিকত আলিমে ইলম তাসাউফ হুজুর সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ইলম তাসাউফ এবং ওনার তাওয়াজ্জু ইত্তেহাদি নবী পাকের উপর কত হবে। যদি হুজুর সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়াজ্জু ইত্তেহাদি এবং নিসবতে তাআল্লুকি হুব্বি এবং ওনার ইসমে মুহাব্বত যদি এই থাকে তাহলে ওনাকে যে 24 ঘন্টা দিন ও রাত শব ও রোজ জিনার নিসবত ও তাআল্লুকে জুড়ে আছেন, জিনার জন্য শব ও রোজ ইউরিদুনা ওয়াজহু তাআল্লুকটা খোলা আছে, হুজুর সৈয়দ শাহ মেহের আলী মুত্তাজিল্লাহুল আলী ওনার শান এবং ওনার তাজাল্লিয়াত কত হবে। হুজুর সৈয়দ শাহ আহমদ আলী আল কাদরি সুলতানুস সুফিয়ে সুলতান সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দ শাহ মুহাম্মদ আলী আল কাদরি দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা ওনার শানে উলুহিয়ত এবং ওনার খিদমত ওনার তাআল্লুকে হুব্বি এবং তাআল্লুকে ইলাহ ওনার কতটুকু তাআল্লুকে ইলাহ হবে। তো বুঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে গেলে আউলিয়া আল্লাহর নিসবত পেতে গেলে আল্লাহর
ওয়ালিকে পেতে গেলে সেই হাই ভোল্টেজ পাওয়ার জন্য আমাদেরকে পেতে হবে যে হুজুর সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাই পাওয়ারের ভোল্টেজ, যে হাই ম্যাগনেটিক প্রপার্টি, ইলেকট্রিক প্রপার্টি এবং চার্জের যে প্রপার্টি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছে, আর মদিনাতুল মুনাওয়ারা তাকাত যে কাবা কাউসাইন ও আদনা থেকে এসেছে, সেই তাকাতকে পাওয়ার ক্ষমতা এবং মুসিল সি হবে যিনি হযরত সৈয়দ শাহ পীর মেহের আলী মুত্তাজিল্লাহুল আলী হুজুর সৈয়দ শাহ আহমদ আলী আল কাদরি দস্তগীর মুত্তাজিল্লাহুল আলী। তো বুঝা গেল ওনার সঙ্গে নিসবত জোড় করার জন্য হুজুর সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে নিজের দিলকে, নিজের কুরবতকে, তাল্লুককে জোড়ার আগে আমাদের উচিত যে হুজুর সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা কে পাওয়ার জন্য হুজুর সৈয়দ শাহ আহমদ আলী আল কাদরি দস্তগীর ও হুজুর সৈয়দ শাহ পীর মেহের আলী দস্তগীর মুত্তাজিল্লাহুল আলী ইনাদের সঙ্গে নিজেকে জুড়িয়ে নেওয়া। কোরআন বলছে ওয়াসবির নাফসাকা মাল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল ইশি ইউরিদুনা ওয়াজহু, যিনি আল্লাহর ওয়ালির সঙ্গে নিজের নিসবত জুড়ে নিলেন, সে আল্লাহকে প্রহর নিশ 24 ঘন্টা আল্লাহকে দেখছে। ইউরিদুনা ওয়াজহু ওয়ালা তা'দু আইনাকা, আল্লাহর নিগাহ থেকে, আল্লাহর ওয়ালিদের নিগাহ থেকে নিজের নিগাহকে হটাও না, নিজের নিগাহকে জমিয়ে দাও আল্লাহর ওয়ালিদের নিগাহতে। শেষে হযরত সুলতান বাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে বায়াত প্রাপ্ত আল্লাহর ওয়ালি হযরত সুলতান বাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে বাহু সাগে সুলতানে মীরা বেহতর, বাহু সাগে সুলতানে মীরা বেহতর ও আফজল তর, যে বাহু সুলতান বাহু নিজেকে ধন্য মনে করেন যে উনি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা এর আলে একটি গোলাম এবং কুত্তা হিসেবে উনি নিজেকে সবথেকে আফজল এবং সাজ হিসেবে হুজুর সুলতান বাহু যদি নিজেকে মনে করেন, তাহলে আমাদের উচিত নিসবত যদি জড়ার থাকে তাহলে প্রথমে আমাদেরকে নিসবত জড়তে হবে, তাল্লুক জড়তে হবে খলিফা প্রাপ্ত হুজুর সৈয়দ শাহ মেহের আলী মুত্তাজিল্লাহুল আলী, হুজুর সৈয়দ শাহ আহমদ আলী আল কাদরি দস্তগীর মুত্তাজিল্লাহুল আলী, ইনাদের সঙ্গে জোড়ার আল্লাহ তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা কারামে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য রীতি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।